तुम्हारी है, ताकत भी तुम्हारी है, लश्कर भी तुम्हारी है। तुम खुद को सांस लिख दो, अकबर भी तुम्हारे है। तुम खुद को सांस लिख दो, अकबर भी तुम्हारे है। आंध्रा को जिगर टूटकर एक नूर जरूर रहेगा। अगर तू फिरौन हो, एक नीचा जरूर रहेगा। अगर तू फिरौन हो, एक नीचा जरूर रहेगा। तकबीर, 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 लब्बैक लब्बैक, अलग-से लब्बैक, लब्बैक लब्बैक, लब्बैक लब्बैक। देखिए फलस्तीन, देखिए फलस्तीन। रसूलुल्लाह ने हुक्म करी, रसूलुल्लाह ने अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ইতিমধ্যে আমাদের নদী দেখছেন, আমাদের আমরা কিছুদিন পরে উপস্থাপন করবো। আমাদের শিক্ষক বক্তব্য পরে আমরা আমাদের এই প্রতিমাত্রা ঘোষণা করবো ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজায় বাস্তবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান খানকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা এবং রাফায় বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা শুনছেন সকলকে আমার অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি এটা কিন্তু আমরা সকলেই জানি। আজকে চারিদিকে তাকালে আমরা দেখতে পাই যে মুসলমানরা নির্যাতিত। মুসলমানদের নির্যাতন কারা করছে না? আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আজকে হিন্দুরা নির্যাতন করে, খ্রিস্টানরা নির্যাতন করে, বৌদ্ধরা নির্যাতন করে, কিন্তু কেন? আসলে মুসলমান শব্দের অর্থটাই আমরা বুঝি না। একটা মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তার কাছে আত্মসমর্পণ, একমাত্র আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করবে, যে একমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে। যখনই আমরা এই কোরআন এবং সুন্নাহ থেকে বের হয়ে গেছি, তখন থেকে আমাদের আসলে মার খাওয়া শুরু হয়ে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বললেন যে তোমরা আমাদের যুগে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর কখনো বিচ্ছিন্ন হয় না। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমাদের এই অত্যাচার চলতে তার চারিদিকে কারা আছেন? তার চারিদিকে কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টানরা নাই, সকলে কিন্তু মুসলমান কান্ট্রি। মিশর আছে, লেবানন আছে, জর্ডান আছে, ইসরায়েল আছে, সৌদি আরব আছে, ইয়েমেন আছে। আপনারা দেখেন সকলেই মুসলমান। আসলে এরা কোন মুসলমান? এরা কি আল্লাহ রাসূলের সেই কোরআন এবং সুন্নাহয় বর্ণিত মুসলমান? আমি মনে করি না। এই মুসলমানরা হচ্ছে দুনিয়াদারের মুসলমান। যখন তারা আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে গিয়ে যখন ইহুদি এবং নাসারাদের দাসত্ব শুরু করেছেন, তখনই কিন্তু এই অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গেছে। কারণ তারা দেখেছে যে এই প্যালেস্টাইনের উপরে আঘাত করলে